এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা, সেই মামলায় আজকে প্রথম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। সাক্ষীর নাম খোকন চন্দ্র বর্মন এবং পুলিশের গুলিতে তার মুখটি ঝাঁঝরা হয়ে গিয়েছিল। সেই খোকন চন্দ্র বর্মন আজকে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ মামুনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন এবং তিনি সাক্ষ্যে কি ঘটেছে তার সঙ্গে সেই বিষয়টি ট্রাইব্যুনালের সামনে তুলে ধরেছেন। এখন তাকে জেরা করছেন আসামি পক্ষের রাষ্ট্র নিযুক্ত যে আইনজীবী আমির হোসেন, স্টেট ডিফেন্স, তিনি খোকন চন্দ্র বর্মনকে জেরা করছেন এবং আজকে আরও একজন সাক্ষীর সাক্ষ্য নেওয়ার কথা রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি হয়তো কিছুক্ষণের মধ্যে সেই প্রক্রিয়াটি জেরা শেষ হলে সেটি জানা যাবে। আর সাক্ষ্য গ্রহণ শুরুর আগে আজকে সূচনা বক্তব্য দিয়েছেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি তার বক্তব্যে যেটি স্পষ্ট করে বলেছেন যে এই মামলার বিচারের প্রক্রিয়াটি হবে অত্যন্ত স্বচ্ছ, ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে বিচার করা হবে না এবং এই বিচারের মাধ্যমে মানব সভ্যতার ইতিহাসের সর্বোচ্চ নজির তারা গড়তে চান এবং এই বিচারকে বাধাগ্রস্ত করার যত চেষ্টা হোক সকল বাধার প্রাচীর ভেঙে তারা জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের জন্য ন্যায় বিচার কামনা করেছেন এবং আইনি কাঠামোর মধ্যে যে সর্বোচ্চ সাজা শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের তিনি সেটি চেয়েছেন। অন্যদিকে চিফ প্রসিকিউটর মামলার সামগ্রিক ব্যাকগ্রাউন্ড প্রেক্ষাপট তুলে ধরেছেন, তাদের হাতে কি কি সাক্ষ্য প্রমাণ, তথ্য প্রমাণ, আলামত রয়েছে সেগুলো তিনি তুলে ধরেছেন এবং তিনি যেটি বলেছেন যে এই মামলার বিচার যেটি করা হচ্ছে সেটি প্রতিহিংসামূলক বিচার হবে না। এই মামলার বিচার হচ্ছে তথ্য প্রমাণের ভিত্তিতে এবং তাদের হাতে যে অকাট্য দলিল রয়েছে, তথ্য প্রমাণ রয়েছে, সাক্ষ্য প্রমাণ রয়েছে, ভিডিও অডিও বক্তব্য রয়েছে এবং জুলাই আগস্টের আন্দোলন দমন করতে প্রশাসনিক অর্থাৎ তৎকালীন সরকার যে ধরনের নির্দেশনাগুলো দিয়েছেন, কার্যপ্রণালী বা কার্যক্রমগুলো গ্রহণ করেছেন সেগুলোর নথিপত্র তাদের হাতে রয়েছে, সেগুলোর ভিত্তিতেই কিন্তু এই মামলার বিচার হবে এবং এই মামলার বিচার নিয়ে দেশে বিদেশে কেউ যেন প্রশ্ন তুলতে না পারে বা প্রশ্ন তোলার কোনো সুযোগ পাবে না, এমনটি কিন্তু প্রসিকিউটর দাবি করেছেন, চিফ প্রসিকিউটর দাবি করেছেন এবং চিফ প্রসিকিউটর বলেছেন যে এই তিনজন আসামি অর্থাৎ শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ মামুন যে অপরাধ করেছেন সেই অপরাধের প্রাথমিক প্রমাণ তাদের হাতে রয়েছে এবং তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন রয়েছে সেই আইনে যে সর্বোচ্চ সাজা রয়েছে সেই সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড সেটি তারা প্রার্থনা করেছেন। এখন আজকে প্রথম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। প্রথম সাক্ষী খোকন চন্দ্র বর্মন, তাকে জেরা করছেন আসামি পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।